কঙ্গাই আল ইনসাফ যুব সংগঠন। এই সংগঠনের মাধ্যমে যে ভালো কাজগুলা হচ্ছে তার মধ্যে আজকে যে একটা কাজ করছে তারা, এটা অনেক একটা মহৎ কাজ। এবং এই সংগঠন প্রতি বছরে তারা এমন কিছু কিছু কাজ করে যেটা আসলে ইসলামিক মাইন্ডের, এবং ভালো কাজগুলা তারা যে উদ্যোগগুলো নিচ্ছে এটার পিছনে যারা কাজ করতেছে, আমি এই কঙ্গাই গ্রামের একজন সন্তান হিসাবে আমি এই সংগঠনের পিছনে থেকে যারা শ্রম দিচ্ছে, কাজ করছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বাহরাইন প্রবাসী 10 নং গল্লা ইউনিয়ন পরিষদের যে একটা সংগঠন আছে, আমরা প্রবাসীদেরকে নিয়ে যে কাজ করি, সেই সংগঠন এই আল ইনসাফ, তারা যত আমাদের এই সংগঠনটাকে যেই সম্মান দিয়েছে, আমরা আশা করি সামনের দিকে আমাদের এই 10 নং গল্লাই ইউনিয়ন যেই প্রবাসী সংগঠনটা আছে, এই সংগঠন এবং আল ইনসাফ, এই দুইটা সংগঠন মিলে আমাদের এই গল্লাই 10 নং গল্লাই ইউনিয়নের সামাজিক যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা সামনের দিকে এগিয়ে নেবে। এবং তাদের সাথে যতটুকু সম্ভব হয় আমার পক্ষ থেকে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। কঙ্গাই আল ইনসাফ যুব সমাজ দীর্ঘ 2012 সালের পর থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করছি এলাকার সব মানুষকে সাথে নিয়ে যে কোনো মুহূর্তে আমরা হাসি খুশি, ঈদ হোক, রোজা হোক, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হোক, সব কিছুর মধ্য দিয়ে কঙ্গাই আল ইনসাফ যুব সমাজ এগিয়ে যাচ্ছে। এবং তার এই পরিপ্রেক্ষিতে আজকে কঙ্গাই আল ইনসাফ যুব সমাজের পক্ষ থেকে 130টি ফ্যামিলিতে ইফতার বিতরণ করা হয়েছে, উপহার হিসাবে ইফতার উপহার দেওয়া হয়েছে। তো এই ইফতার দেওয়ার মাধ্যমে যারা আমাদের সাথে জড়িত ছিলেন, জনাব জসিমউদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা কঙ্গাই জমিরাবাদ কেন্দ্রীয় মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, এবং আরও অনেকেই ছিলেন এরকম, এবং দেশ বিদেশ থেকে আমাদের সংগঠনের অনেক সাথীরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি তাদের উত্তর মঙ্গল কামনা করছি এবং সবার জন্য সবাইকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কঙ্গাই আল ইনসাফ যুব সমাজের পক্ষ থেকে আজকে প্রায় 130 পরিবারে আমরা ইফতার সামগ্রী উপহার দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদের প্রবাসী অনেক আছে, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, যেমন বিশেষ করে অর্থ সম্পাদক ওমর ফারুক মামুন এবং আমাদের জসিম ভাই বাহারাইন প্রবাসী, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করে, উনি আমাদের উপদেষ্টা হিসেবেও আছেন। এবং আমাদের গ্রামের আরও ছেলেরা আছে, শহরে থাকে, যেমন আমাদের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, নুমান, সেক্রেটারি জনাব ফয়জুল্লাহ সাহেব, আরও অনেকে আছেন। আমাদের সবার মাধ্যমে আমরা আজকে এই কাজ সম্পন্ন করতে পারছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও বড় আকারে করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।